ওরা বালেগী হইতো 300 বছর পরে। কত বছর? 300 বছর পর বালেগ হইতো। এরপরে তাদের ইবাদত শুরু হইতো। তো ইবাদত কত বছর করতো? আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন 300 বছরে বালেগ হওয়ার পরে কেউ 700, 800, 900, 1000 বছর টানা ইবাদত করত। দেখবেন জব যার লম্বা হয়, চাকরির সময় যার লম্বা হয়, কিন্তু মানে যদি কম হয়, এই লোকটা নিজের চাকরির উপর, নিজের জীবনের উপরে অনেক বিরক্ত হয়, পেরেশান লাগে। এত লম্বা খাটনি খাটা, এত লম্বা পেরেশানি, এত লম্বা মেহনত, কিন্তু টাকা কম, মানে কম। এই জন্য অনেক সময় ওই লোকগুলো বিরক্ত হইয়া বলে আর চাকরি করবো না, আর ভাল লাগে না। বাচ্চাদেরকে বলে আর শরীরে কুলায় না, জীবনটা শেষ করে দিছি এটার উপরে, কিন্তু উপার্জন তো কিছুই হইল না। আছে না না এরকম? তো আগেকার উম্মতের হালাত এমন ছিল, যারা 300 বছর পরে বালেগ হইতো, আরো 700, 800 বছরে ইবাদত করত। এই 1000 বছরে ইবাদত করে নাকি ভাই তোমার তো হাতে গোনা কয়েকটা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর উসিলায় আপনার আমার জবের বয়স, চাকরির বয়স করছে কম, কিন্তু মানে অনেক বেশি। অনেকে দেখবেন এমন এমন কিছু চাকরির অফার আছে, মতো কয়েক বছর চাকরি করলে পরে আর করা লাগে না, সারা জিন্দগি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উড়ে খাইতে থাকে। আছে না না এমন কিছু? এমন কিছু ব্যবসাও আছে, চাকরিও আছে। আমাদের দেশের অনেক ছেলে পেলেদেরকে বাবারা তারা ভিটা বাড়ি বিক্রি করে, মার গহেনা বিক্রি করে বিদেশে পাঠায়। কেন? মাত্র 5 বছরের একটা ভিসা দিয়া ইউরোপ কান্ট্রিগুলোতে, পশ্চিমা দেশগুলোতে, আমেরিকা, লন্ডন, মধ্যপ্রাচ্যে আমাদের যুবক ছেলেদেরকে 5 বছরের একটা ভিসা দিয়ে পাঠায়। মাকসাদ কি? মাকসাদ হইল এই যে স্বর্ণ রূপা বিক্রি করে, ভিটা বাড়ি বিক্রি করে, ক্ষেত খামার বিক্রি করে, তাকে বাহিরে পাঠানো হইল। যে গেছে তার মনের ভিতরে একটা সিদ্ধান্ত পোষণ করে যে আমি আসছি মাত্র 5 বছরের জন্য, সময় একদম কম, আমার এক একটা দিন গনে গনে আমার হিসাব করে